গত মাসের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে ৩ গুণের বেশি। মহানগরী কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ এলাকাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরোধে এসব স্পট ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, গত মাসের চেয়ে চলতি মাসে ৩ গুণ রোগী বেড়ে গেছে ডেঙ্গুর। এটি বেড়ে যাওয়ার কারণ কি? হাসপাতালগুলোতে বর্তমানে কতজন রোগী ভর্তি আছে ডেঙ্গুর? আসলে এটা খুবই ভয়াবহ আকার ধারণ করছে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি। আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, গত মাসের চেয়ে এবার ৩ গুণ অতিরিক্ত বেড়ে গেছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। এই মুহূর্তে চট্টগ্রামে অনেক রোগী ভর্তি। আপনারা জানেন যে এর মধ্যে চট্টগ্রামে এই মৌসুমে মোট ১৫ জন রোগী মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তার মধ্যে আসলে ১০ জনই চট্টগ্রাম শহরের। এবং বিশেষজ্ঞরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছুদিন আগে ৩টা জোনে ভাগ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩টা জোন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এবং আমরা বেশিরভাগ রোগী আসলে ওই সমস্ত অঞ্চল থেকে এসেছে, বিশেষ করে বাকলিয়া, বায়েজিদ এবং কোতোয়ালি অঞ্চল থেকে। আমরা দেখেছি বাকলিয়া, কোতোয়ালি এবং বায়েজিদ এগুলি খুবই ঘিঞ্জি এলাকা এবং সেখান থেকে বেশিরভাগ রোগী এসেছে। এবং আমরা এর মধ্যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অন্যান্য সময় যে সমস্ত সময়ে ডেঙ্গুর সময়ে তোড়জোড় দেখি, সেরকম কিছু দেখিনি। আমরা অনেকদিন থেকে আসলে কোনো ধরনের আমাদের চোখে পড়েনি। চিকিৎসকরা বলছেন এই সমস্ত কর্পোরেশনের কারণে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক বলে তারা যে ওষুধ ছিটানোর যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তারা দাবি করলেও আমরা আসলে বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। এবং অন্যান্য সময় যেভাবে আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে মশা তাড়ানোর যে ধরনের প্রক্রিয়া থাকতো সেগুলি নেই। এবং আপনারা জানেন যে গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা গবেষক দল তারা পরীক্ষা করে দেখেছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সমস্ত ওষুধ ছিটায় সে সমস্ত ওষুধ দিয়ে আসলে মশা মরে না। এই সমস্যার কারণে তারা ওষুধ পরিবর্তনের কথা বলেছে, কিন্তু সেটাও এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি, যারা প্রশাসক আছেন তারা বলছেন তারা এই কার্যক্রম আরো বেগবান করবেন বলে দাবি করেছেন, কিন্তু তারা দাবি করেছেন যে তারা ইতিমধ্যে ওষুধ ছিটানোর কার্যক্রম চালাচ্ছেন এবং তারা বলছে সামনে এই প্রক্রিয়া আরো বেশি বাড়াবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।